একদিন দানব রাক্ষসের ছেলে টুনির ছানা টিঙ্কুর সাথে খেলা করতে আসে। টিঙ্কু তখন বলে, তোমার বাবা তো আমাকে দেখলেই আমাকে অনেক মারবে, তুমি এখান থেকে চলে যাও। তখন রাক্ষসের ছেলেটি বলে, না না, তোমাকে কেউ মারবে না, আমি তো আছি তোমার সাথে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, চলো আমরা গিয়ে খেলা করি। টিঙ্কু এই কথা শুনে তাড়াতাড়ি করে জঙ্গলে খেলতে চলে যায়। তারা যখন জঙ্গলে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই সেই ভয়ঙ্কর ডাকু রাক্ষসটি সেখানে চলে আসে এবং তার শক্তি দিয়ে টুনিকে সেখানে মেরে দেয়। তখন রাক্ষসের ছেলেটি বলে, বাবা, টিঙ্কু আমার বন্ধু, তুমি একে মারলে কেন? কোন রাক্ষসটি বলল, ও এটা তোর বন্ধু, আমি তো জানতাম না। আচ্ছা শোন, তোর বন্ধু আবার ফিরে আসবে যদি সবাই তোর বন্ধুর জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেয়। টুনির ঘরে নতুন একটা সুন্দর ফ্রিজ ছিল, কিন্তু ডাইনির কাছে কোনো ফ্রিজ ছিল না। ডাইনি ভাবে সেও টুনির মতন একটা নতুন ফ্রিজ কিনে আনবে তার বাড়িতে। তাই ডাইনি তাড়াতাড়ি করে নতুন ফ্রিজ কেনার জন্য বেরিয়ে পড়ে। ডাইনি টুনির ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিল, ডাইনি তখন ভাবলো তার কাছে তো কোনো পয়সা নেই, সে কিভাবে ফ্রিজ কিনবে। তাই ডাইনি তাড়াতাড়ি করে টুনির ঘরের ভিতরে চলে যায় আর গিয়ে টুনির ফ্রিজটাকে বার করে নিয়ে আসে। ডাইনি টুনির ফ্রিজটাকে নিয়ে পালাতেই যাবে, ঠিক তখনই টুনি দৌড়াতে দৌড়াতে সেই ডাইনির সামনে চলে আসে। তখন ডাইনি টুনিকে দেখে বলে, টুনি, তোদের কাছে তো অনেক পয়সা আছে, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই, ওই জন্য আমি তোর ফ্রিজটা নিয়ে যাচ্ছি। যখন সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে তখন তোকে আবার ফিরিয়ে দিয়ে যাবো। আমার ডিমটা এমন নড়নড় করছে কেন? টুনির ডিমের টিঙ্গে আমি পালাই বাবা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।